ব্যাগ ভর্তি তাজা সবজি দেখতে কার না ভালো লাগে বলেন তো আপনারা। আজকে আমার হাজবেন্ড আমাদের গ্রামের হাট থেকে একদম তাজা তাজা সবজি নিয়ে আসলো। কেন এত সবজি আনলো, কি করবে এত সবজি দিয়ে, সবই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সকাল সকাল দেখেন আমার হাজবেন্ড কতগুলো সবজি নিয়ে এসেছে। সবগুলো সবজি একদমই টাটকা, আমাদের গ্রামেরই মাঠে চাষ হয় এই সবজিগুলো। প্রথমেই দেখতে পাচ্ছেন ডাঁটা, আমরা সিরাজগঞ্জের ভাষায় এটাকে ডাঙ্গা বলে থাকি। এটা ছোট মাছ এবং বড় মাছ উভয় দিয়েই খাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমরা সবাই চিনি, তারপরেও আমি একটু খুলে দেখাচ্ছি কাঁচামরিচ। আমাদের গ্রামের কাঁচামরিচগুলো কত সুন্দর টসটসে, একদমই বাড়তি কালো কালো কাঁচামরিচগুলো দেখুন। এগুলো দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়েই কিন্তু তরকারি অনেক ঝাল হয়। এই কালো কালো কাঁচামরিচগুলো কিন্তু ভর্তা করে খেতে অনেক মজা লাগে। আমি প্রায় কিন্তু বাড়িতে এই কালো কালো কাঁচামরিচগুলো ভর্তা করে সিদ্ধ ডিম আবার রুটি দিয়েও খাই। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে আরও অনেক কিছু রয়েছে, আমি এক এক করে বার করে সবগুলোই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন করলাগুলো কিন্তু একদমই টাটকা। এই করলাগুলো আপনি ভাজি করেন কিংবা তরকারি, দুইভাবেই কিন্তু অনেক মজা লাগবে, কারণ একদমই টাটকা। আমরা কিন্তু সিরাজগঞ্জের মানুষ এই করলাকে বলি কল্যা। যেদিন আমাদের করলা আনে সেদিন বলি যে আজকে বাড়িতে কল্যা নিয়ে এসে। তারপরে দেখেন বেগুন, এই বেগুনগুলো কিন্তু একদমই তেলে বেগুন, এর ভিতরে কোনো রকম কোনো পোকা বা স্যাঁচা পাবেন না, একদমই টাটকা বেগুন, একদম ক্ষেত থেকে তুলে এনে কৃষকরা হাটে বিক্রি করে। তারপরে দেখতে পাচ্ছেন একটা বেগুন আমি রেখে দিলাম। তারপরে রয়েছে শশা, এই শশাগুলোও কিন্তু একদমই টাটকা। এখানে 1 কেজির মতো শশা আছে, আমি রেখে দিলাম। তারপরে দেখি কি আছে, তারপরে আছে পেঁয়াজগুলো একদমই টাটকা। এক কথায় বলতে গেলে যে সকল সবজিগুলো আজকে নিয়ে এসেছে সব সবজি একদমই টাটকা। তারপরে রয়েছে আলু, আমি একটা একটা করে এবার বের না করে সবগুলো একবারে আমি ঝুড়ির ভিতরে ঢেলে নিচ্ছি। দেখেন আলুগুলো, দেখেন কত সুন্দর, একটা পচা আলু নেই, সবগুলো আলুই ভালো। আমি ঢেলে নিলাম। যাই হোক, মনটা বাজারগুলো দেখে ভালোই হয়ে গেল, অনেকগুলো বাজার অনেক দিন চলে যাবে। তারপরে দেখেন অনেক বড় একটা মাছ এনেছে আমার হাজবেন্ড, যে মাছটা আমরা 5 দিনে খেয়েও শেষ করতে পারবো না। এখানে প্রায় 2.5 কেজি ওজনের একটা পাঙ্গাস নিয়ে এসেছে। দেখেন সাইজটা কত বড়। আমার হাজবেন্ড তো পাঙ্গাস মাছ খাইতে একদমই পছন্দ করে না, পাঙ্গাস মাছের কাছে গেলেই নাকি তার বমি চলে আসে, কিন্তু আমার তো এই পাঙ্গাস মাছ খাইতে অনেক ভালো লাগে। বিশেষ করে পাঙ্গাস মাছের একটা পেটি ভাজা হলে 1 থালি ভাত আমি এমনিই খাইতে পারি। যাই হোক, আমার মতো কে কে এই পাঙ্গাস লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে হাটে যাওয়ার আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আসার সময় বড় দেখা একটা পাঙ্গাস মাছ নিয়ে আইসো। শুধুমাত্র আমি বলছি তাই আমার অনুরোধেই কিন্তু আমার হাজব্যান্ড আজকে এত বড় একটা পাঙ্গাস বাড়িতে নিয়ে আসছে। না হলে কিন্তু জীবনেও এই পাঙ্গাস সে বাড়িতে আনতো না, কারণ এই মাছটা সে খেতে একদমই পছন্দ করে না। এই মাছের কাছে গেলেও নাকি তার বমি চলে আসে। যাই হোক, মাছটা এখন আমি কাটবো। তার আগে মাছটার ওপরে যে আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো আমি খোকসার পাতা দিয়ে ভালো করে ঘষে তুলে নিচ্ছি। আপনারা এই পাতাকে কি বলেন? আমরা সিরাজগঞ্জের মানুষ কিন্তু এই পাতাকে বলি খোকসার পাতা। খোকসার পাতা খসখসে, তাই এই খসখসেটা অংশ দিয়ে এই মাছটা ঘষে এবার উপর থেকে আমি বীজলাগুলো তুলে নিচ্ছি। এবার মাছটা কাটার পালা। আমি কিন্তু মাছ কাটতে অনেক বেশি পছন্দ করি। ছোট বড় যে মাছই আমাদের বাড়িতে আনুক না কেন সবার আগে আমি কাটতে চলে যাই। আজকে এর ব্যতিক্রম নয়। দেখতেই পাচ্ছেন বড় মাছ এনেছে, তাই দৌড়ে আসলাম কাটার জন্য। কাটতে এসে পড়ে গেলাম বিপদে, কারণ মাছ আমি কাটতে পারছি না, বটিতে দাঁড় ছিল না, তার উপর মাছটা ছিল অনেক বড়, অনেক কষ্ট হচ্ছিল। গায়ের জোর খাটিয়ে আমি মাছটা কাটার চেষ্টা করছিলাম। আগে মাথাটাকে আলাদা করে নিচ্ছি, তারপরে আমি লেজটাকে আলাদা করে নেব। তাও আমি কাটতে পারছি না, কারণ বটিতে একদমই দাঁড় নেই। দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে। আজকে মাছটা কাটা মনে হচ্ছিল যেন 2-3 জন ধরলে মাছটা কাটা একটু ভালো হইতো। তারপরে দেখেন মাছটার ভিতর থেকে কত তেল বের হয়েছে, আমার মনে হয় 1 পোয়ার মতো তেলই হবে। মাছ এবং লেজাটাকে আমি আলাদা করে নিয়েছি। এবার এর ভিতর থেকে আমি তেলগুলো বের করে নিচ্ছি। আমরা কিন্তু পাঙ্গাস মাছের তেল খাই না, যে তেলগুলো আমি বের করলাম এই তেলগুলো কিন্তু আমি ফেলে দিব। যাই হোক, মাছটাকে এবার আমি কাটছি, পেটি করে নিব। অনেক বড় মাছ, অনেকগুলো পেটির চাকা হবে এবং দাঁড়ার চাকা হবে। মাছটাকে মধ্যে দিয়ে আমি কেটে পেটি বের করে নিচ্ছি।
মধ্যে দিয়ে কাটা আমার শেষ। এবার আমি দাঁড়ার চাকাগুলো বের করে নিব। একদম বড়ও করব না, আবার একদম ছোটও করব না, মাঝারি সাইজের চাকাগুলো আমি এক এক করে করে নিচ্ছি। মাছ কাটতে কিন্তু আমার ভালোই লাগে। আমার মতো কে কে এরকম মাছ কাটতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এই মাছটায় কিন্তু অনেক তেল, বলতে গেলে এই মাছটার পেটে পিঠে সব জায়গায় প্রচুর তেল। আর এই তেলওয়ালা মাছ যদি আলু ডাঁটা করলা দিয়ে ঝোল করা হয় তাহলে কিন্তু সেই মজা লাগবে খাইতে। তার উপরে যদি এই মাছটা ভাজি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি মাছগুলোকে কিন্তু একদম মাঝারি সাইজের করে পিচ পিচ করে নিচ্ছি, একদম বড় করব না। এই মাছের কিন্তু অনেকগুলো চাকা হবে। আজকে সবগুলো মাছ রান্না করা যাবে না, কারণ আমরা খাবোই 2 জন মাত্র মানুষ। আর আমার মেয়ে ভাজি করলে একটু খায়, তরকারি রান্না করলে তো ও খাইতে পারে না, কারণ ও বেশি ঝাল খাওয়া এখনও শেখে নাই। তাই মাছগুলো ফ্রিজে রাখতেও হবে। আজকের জন্য কয়েকটা মাছ আমি শুধু বাইরে রেখে দিব। আমার দাঁড়ার চাকা পেটি করা কিন্তু শেষ। এবার আমি পেটির চাকাগুলো বের করে নেব। তার আগে একটা কথা, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি আরও একটু তেল ছাড়িয়ে নিলাম এবং এবার পেটির ভিতর থেকে আমি নাড়ি ভুঁড়িগুলো বের করে কেটে কেটে নিচ্ছি। এবার আমি পেটির চাকাগুলো ছাড়িয়ে নিব। পেটির চাকায় কিন্তু খালি তেল, আর এই তেলওয়ালা পেটির চাকা খাইতে কিন্তু আমার ভালোই লাগে। আমি জানি আপনারাও আমার মতো অনেকেই আছেন যারা এই পেটির চাকা খাইতে অনেক পছন্দ করেন। যাই হোক, আমার পেটির চাকাও খসানো প্রায় শেষের মধ্যে। এবার আমি মধ্যে দিয়ে কেটে তারপরে আবারও এখান থেকে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার আমি মধ্যে দিয়ে একদম ভাগ করে নিব। দেখেন, এইভাবে ভাগ করে নিব। আমি কিন্তু ছোট থেকেই মাছ কাটতে অনেক পছন্দ করি। এখন মাছ কাটা আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে। বাড়িতে যারই মাছ আনুক না কেন আমি কিন্তু আগে গিয়ে তার মাছটা কাটার জন্য বসে যাই। সবাই কিন্তু আমার এই অভ্যাসটা দেখে অনেক খুশি হয় যে না, ও মাছ কাটতে অনেক পছন্দ করে, ওকেই মাছটা কাটতে দেয়া হোক। যাই হোক, মাছটা কিন্তু আমার প্রায় কাটা শেষের মধ্যে। মাছের লেজার দিক থেকে আমি চাকাগুলো বের করে নিচ্ছি। লেজা কাটলে আর মাছের মাথাটা বাকি থাকবে। আমি তো টেনশনে পড়ে গেলাম, বটিতে তো একদমই দাঁড় নেই, মাছের মাথাটা এই বটিতে কাটবে কিনা এটাই আমি টেনশন করতেছি। কিন্তু তবুও না কাটলে অমনি কাটতে হবে, কারণ একটাই মাত্র বটি আর বাড়িতে বটি নেই। তাই আমি এবার মাছের মাথাটা কেটে নেব। কাটার আগে মাছের মাথার ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলো থাকে সেগুলো আমি হাত দিয়ে বাইরে বের করে আনছি। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, কিন্তু পাঙ্গাস মাছের কলিজা কিন্তু মাথার দিকটায় থাকে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন সব মাছের কলিজা কিন্তু পেটের ভিতরে থাকে, আর পাঙ্গাস মাছের কলিজা থাকে হচ্ছে মাথার দিকটায়। যাই হোক, আমার মাছ কাটা কিন্তু একদমই শেষ। এবার মাছগুলোকে আমি ধুবো, আর ধুয়ে আজকে রান্না করার জন্য কয়েকটা মাছ আমি রেখে দিব, আর সবগুলো মাছ আমি ফ্রিজে রেখে দিব। কারণ একসঙ্গে এত মাছ তো রান্না করা যাবে না, খাওয়ার মানুষ নাই, আমরা মাত্র 2 জন মানুষ। আমার মেয়ে একদমই কম খায়, বেশি খাওয়া এখনও শেখে নাই। তাই আমি মাছগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি। একবার মাছগুলোকে আপনাদের দেখালাম কত বড় বড় পিস হয়েছে। যদিও আমি মাঝারি আকারের চাকাগুলো বানিয়েছি, তবুও অনেক বড় বড় দেখাচ্ছে, কারণ মাছটাই অনেক বড়। যাই হোক, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাই দয়া করে, আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমার এই একদম ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমার মাছ কাটা শেষ, প্যাকেট করা শেষ। এবার কিন্তু এই মাছগুলোকে আমি ফ্রিজে রেখে আসব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। দয়া করে সবাই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।